আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন কিংবা খুব মন প্রাণ দিয়ে কাউকে কিছু বুঝিয়েছেন, পরক্ষণেই যখন শ্রোতাকে জিজ্ঞেস করলেন যে আপনার কতটুকু কথা তার মনে আছে কিংবা সে কি বুঝতে পেরেছে, হতাশার সাথে দেখলেন যে আপনার কথার বেশিরভাগই প্রায় সবটাই সে ভুলে গেছে। কেন এমনটি হয়? কিংবা তখন কি মনে হয়, ইস, কেন তাকে এইভাবে বুঝাইলাম, এই গাধাটা কিচ্ছু বুঝে না? এমনটা তো নিশ্চয়ই আমাদের সবারই বা কম বেশি এই অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়। এখন প্রশ্ন হলো, এই যে আমার কথা মনে রাখতে পারে না শ্রোতা, এই দায়টা কার? এটা কি আমার দায়, মানে আমি বুঝাতে পারি না, নাকি সে বুঝতে পারে না বা সে মনে রাখতে পারে না, তার মেমোরি লো? দায়টা কার? তো দায় কার সেটা বলার আগে একটু বলে নেই যে একটা কমিউনিকেশন ইফেক্টিভ হলো কিনা, মানে আমি কমিউনিকেটর হিসাবে সাকসেসফুলি কমিউনিকেট করতে পারছি কিনা, তার একটা মানদণ্ড হচ্ছে আমার কমিউনিকেশনের পর আমার কথা আমার শ্রোতা কতটুকু মনে রাখতে পারে। আমার কথা যত বেশি মনে রাখতে পারবে, আমি কমিউনিকেটর হিসাবে ততটাই সাকসেসফুল। তাই সাকসেসফুল কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে শ্রোতাকে আমার কথা মনে রাখতে পারতে সাহায্য করা।